আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে একটা ডেপুটেশন থ্রু ডিএম। এটা আমাদের সারা পশ্চিমবাংলায় যে সমবায় ব্যাংক কর্মচারী আছে, নিখিলবঙ্গ সমবায় ব্যাংক কর্মচারী ফেডারেশন, তার উদ্যোগে প্রতিটি জেলায় আজকে জেলা অফিসে জেলা কেন্দ্রিক যে সমস্ত সমবায় ব্যাংকের নেতৃত্বরা আছেন তারা এই ডেপুটেশনটা দিয়েছেন। এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হলো আমরা বহুদিন ধরেই দ্বিস্তর প্রথা চালু করার চেষ্টা করেছি, কিন্তু সেই দ্বিস্তর প্রথা আজকে বহুদিন পরে কেন্দ্রীয় সরকার যখন বলছে যে এটা হবে, কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকার নানা রকম বাধার সৃষ্টি করছে। তাই আমাদের আরও অন্যান্য অনেকগুলি দাবি ছিল, সেই দাবিগুলি নিয়ে আমরা চেষ্টা করেছি আজকে দিনে ডেপুটেশন। এর আগে আমরা ওয়েস্টার্ন জোন, ইস্টার্ন জোন এবং সেন্ট্রাল জোনে আমরা ডেপুটেশন দিয়েছি। তারপর আমরা এখানে ডিএমকে ডেপুটেশন, সরাসরি অ্যাডমিনিস্ট্রেশনকে ডেপুটেশন দেওয়ার জন্য ডিএমকে দেওয়া হয়েছে। পরবর্তীকালে যদি তাতেও কিছু না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ গৃহীত হবে। মূল দাবি যেটা হচ্ছে, কৃষকদের যে ইন্টারেস্ট সাবসিডি দেওয়ার কথা ছিল, সেই সাবসিডি দীর্ঘদিন কৃষকদেরকে দেওয়া হয়নি, অথচ অতীতে বামপন্থী সরকারের আমলে এটা প্রায় 2-1 বছর করে পিছিয়ে থাকলেও দেওয়া হতো, কিন্তু এখন একদম প্রায় 8-10 বছর ধরে এটা দেওয়া হয়নি, কোনো ক্ষেত্রে একবারেই দেওয়া হয়নি। আর একটা আছে যে সেই যে সমবায় সমিতির যে কর্মচারীরা আছে ট্যাক্সের দিক থেকে, বা প্রাইমারি সমিতি যেগুলিকে বলা হয়, আরবান সোসাইটি যেগুলো আছে, সেখানে তাদের বেতন কাঠামো পুনর্নির্মাণ করতে হবে। বেতন কাঠামো খুবই খারাপ, দীর্ঘদিন কোনো বেতন রিভিশন হয়নি, তাই পে রিভিশনের জন্য একটা দাবিপত্র দেওয়া হয়েছে। আর বলা হয়েছে সময় মতো নির্বাচন করা। 11 সালের পর থেকে প্রাথমিকভাবে কোনো সমবায় সমিতি কি সেন্ট্রাল ব্যাংক কি অ্যাপেক্স কোঅপারেটিভ ব্যাংক কোনোটাতেই নির্বাচন হয় না। যেহেতু 2-1টা নির্বাচন হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে শাসক দল পরাজিত হচ্ছে, সেই কারণে হচ্ছে না। শেষ পর্যন্ত আমরা রাজ্য সংগঠনগতভাবে ডেপুটেশন দিই এবং আমরা সমবায় মঞ্চের পক্ষ থেকেও আমরা হাইকোর্টে কেস করি। কেস করার পর অর্ডার হয়, তারপরে গভর্নমেন্ট কিছু কিছু জায়গায় এই নির্বাচন শুরু করেছে। তাও পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে অনেকটাই কম। কোথাও যেখানে দেখা যাচ্ছে ওদের যে মেশিনারি আছে, যেখানে দেখছে যে শাসক শ্রেণী ক্ষমতা হারাতে পারে, সেখানে নির্বাচন করছে না, বা বারবার নির্বাচন ডেকেও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেমন ধরুন কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, তমলুক এআরডিবি, এই যে ব্যাংকগুলি আছে, ব্যাংকগুলিতেও নির্বাচন করছে না, নানাভাবে ডেট পিছিয়ে যাচ্ছে হাইকোর্টে অর্ডার হওয়া সত্ত্বেও। ট্যাক্সের ক্ষেত্রেও তাই, এই গত সপ্তাহে ট্যাক্সের ক্ষেত্রে নির্বাচন একটা সমিতি হয়েছে, এরকম কয়েকটা ক্ষেত্রে হচ্ছে মাঝে মাঝে, কিন্তু ব্যাপক আকারে যে আছে, এমনকি যেগুলি টিচার্স কোঅপারেটিভ সোসাইটি ছিল, সেই টিচার্স কোঅপারেটিভ সোসাইটিগুলিতেও কোনো নির্বাচন হচ্ছে না। সেগুলিতে একদম সমবায় সমিতি অকেজো হয়ে পড়ে রয়েছে, তার কোনো ফাংশন নেই, পে অর্ডার নেই, এবং যেখানে আপনার একজনকে বলা আছে, আইনে একটা ধারা আছে যে যদি নিয়ম মতো না থাকে, 5 বছর হয়ে যায়, তাহলে সেখানে হাইয়েস্ট পেড এমপ্লয়িকে দায়িত্ব দেওয়া হবে। সেই হাইয়েস্ট পেড এমপ্লয়িকে দায়িত্ব দিয়ে দিয়েছে, আর কোনো ফাংশন হয়নি, কোনো গণতান্ত্রিক ব্যবস্থাও নেই। তারপরে সেটাও যখন 3 বছর কেটে গেল, বছর পর বছর, তারপরে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড করে দিল, তাতেও কোনো ফাংশন হচ্ছে না। এই সমস্ত অনিয়মের জন্যই আমরা এই ডেপুটেশনটা দিয়েছি। আর মূলত যেটা আমাদের বিষয়, সেটা হচ্ছে অ্যামালগামেশন। অতীতে তমলুক ঘাটাল ব্যাংক, তমলুক একটি ব্যাংক ছিল, ঘাটাল একটি ব্যাংক ছিল, এই দুটি ব্যাংক এক হয়ে একটি তমলুক ঘাটাল ব্যাংক হয়েছে। সেই রকমই আমাদের এখানেও যে বিদ্যাসাগর ব্যাংক ছিল, ওটা মেদিনীপুর, খেলার, বলরামপুর, বেলাবেড়িয়া ব্যাংক ছিল, এগুলিও কিন্তু সবগুলি সংযুক্তি করে একটি বিদ্যাসাগর ব্যাংক হয়েছে। এরকম বহু জায়গাতেই আছে। সেইভাবেই আমরা বলেছি যে সারা রাজ্যে যত সেন্ট্রাল ব্যাংক আছে, সেইগুলিকে সব, যে ওয়েস্ট বেঙ্গল যে অ্যাপেক্স সোসাইটি আছে, যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক আছে, তার শাখা হিসেবে পরিণত করতে। তাহলে কী হবে, মিডল স্তরটা বাদ চলে যাবে। যদি দ্বিস্তর প্রথাটা চালু হয়ে যায়, তাহলে কৃষকেরা ইন্টারেস্টটাও অনেক কম পাবে, স্বাভাবিকভাবে কম সুদে তারা টাকা পেতে পারে। এই সমস্ত বিশেষ দাবিগুলি ছিল। আমরা এই দাবিগুলি নিয়ে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, কিন্তু ডিএম ব্যস্ত ছিলেন, তিনি ডেপুটেশন নিতে পারেননি। উনি বলে আপনারা জমা দিয়ে চলে যান, আমরা দেখে নেব, ঠিক সময় কাজ করে নেব।
একজন এডিএমকে দিয়ে বললেন, এই হলো কথা। রিসিভ করেছে? হ্যাঁ, এই তো সিল রিসিভ আছে, এই দেখ।